হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে ছট মহাপুজোর দ্বিতীয় দিন মানে খারনা পুজোর মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এই পুজোতে কিন্তু অনেক নিয়ম থাকে, অনেক শুদ্ধতার সাথে এই পুজোটা করা হয়। আচ্ছা, খারনা পুজোর অর্থই কিন্তু শুদ্ধতা। যিনি এই পুজোটা করে থাকেন মানে এই ব্রত করেন, সারা দিন উপবাস থেকে সন্ধেবেলায় ছট মা আর সূর্যদেবকে পুজো করে প্রসাদ গ্রহণ করে। আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা করেন। আর মেন প্রসাদে থাকে হচ্ছে রুটি, গুড়ের পায়েস আর কলা। তাছাড়া এক্সট্রা তরকারিও করা হয় যেহেতু বাড়িতে অনেক লোকজন আসে সেই জন্য। আর নর্মাল পায়েসও করা হয় দুধ দিয়ে, যেটা চিনির হয়। এই যে দেখতে পাচ্ছ পুজোটা হচ্ছে, আর পুজো করার পরে যখন প্রসাদ গ্রহণ করেন মানে যিনি উপবাস করে আছেন, তখন কিন্তু কোনো আওয়াজ করা যায় না, মানে একদম নিস্তব্ধ, পিছন দিক থেকে ডাকাও যায় না। কেউ যদি ডেকে দেয়, আবার যদি কারেন্টও চলে যায় বা খাবারের মধ্যে যদি কিছু পড়ে যায়, সেক্ষেত্রে আর কিন্তু খাবারটা খাওয়া যায় না। ওই জন্য একটা মোমবাতি বা অথবা প্রদীপ কিছু একটা জ্বালিয়ে নিয়ে বসতে হয়। তারপরে এক্সট্রা একটা দুধ পাশে রেখে দেয়, যদি ওই খাবারে কিছু বেরিয়ে গেল তখন সেটা দিয়ে খাবারটা খাওয়া হয়। এরকম ছোট বড় অনেক নিয়ম আছে পুজোতে। তো আজকের মতো এখানে শেষ করছি ব্লগটা। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।